সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা হবে রামের মা, তাহলে হয়ে গেল। ভাইরা বলুন আজকের কি লীলা শুনবো গো? দেখো, মায়েদের ব্রেন এত কমা না। ও মায়েদের ব্রেন কমানা না না না, বেশি 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 ভালো। আমি তাই তো জিজ্ঞেস করছি। ও মা, এ পাড়ার মায়েরা বলুন আজকের কি লীলা শুনবো বলেছি? জগন্নাথের কাঁঠাল চুরি। হলো। মায়েরা বাহ, মনে রেখেছেন। ও মা, একটা কথা শুনুন। এই লীলা শোনার পরেই কিন্তু একটা জিনিস আপনাদের করতে হবে। যদি কথা দেন তাহলে গাইব, না হলে অন্য লীলা গাইব। কি কথা? এই যে 8 দিন ধরে জগন্নাথ আপনাদের সামনে থাকে, এত সৌভাগ্য কি হয়? হ্যাঁ, কোনো বছর কোনো সময় কি হয়? এই 8 দিন ধরে যে জগন্নাথ থাকে, প্রত্যেক দিন কেউ না কেউ একটা কাঁঠাল কিনে জগন্নাথকে বাল্যভোগ দিয়ে যাবেন। মা, দিলে কি হবে? জগন্নাথের সব থেকে ফলের মধ্যে কাঁঠালই হচ্ছে প্রিয়। এটা আমি বলছি না, জগন্নাথ লীলা সারা বলি বলছেন। হ্যাঁ, আপনারা যারা দেবেন এই কাঁঠাল ভোগ জগন্নাথের, দেখবেন জগন্নাথ আপনাদের মনোবাসনা পূর্ণ করবেই করবে। তো শুনুন, যদি ভালো লাগে কাঁঠাল সেবা দেবেন। কারা কারা দেবেন কাঁঠাল সেবা? বাহ, 2-4 জন হলেও তো পেলাম। বেশ, শুনুন মা, এবার চলুন আমরা পুরী ধাম যাই। কারা কারা পুরী ধাম যাব? সবাই মিলে। ওমা, পুরী ধাম তো যাব। পুরী ধাম যেতে গেলে কি বলতে বলতে যেতে হয় গো? হ্যাঁ, জয় তারা। একজন বলে জয় তারা, একজন বলে বন্দে মাতরম। কি বলতে বলতে যেতে হয়? কি বলতে? হ্যাঁ, ধাই কিড়ি কিড়ি। ও বঙ্গালী, কিড়কিড়ানি কাটি দিবা। কিড়কিড়ানি নয়, ধাই কিড়কিড়ি নয়। ও মা, কি বলতে বলতে যেতে হবে জানেন? শুনুন তাহলে আমার অভিজ্ঞতা। আমি দীর্ঘদিন ধরে নবদ্বীপে আছি। নবদ্বীপ থেকে যখন এক সময় জগন্নাথ ধামে রথযাত্রা হচ্ছে, মাসি বাড়িতে গান করার সৌভাগ্য পেয়েছিলাম না একবার। হ্যাঁ, রেডিওতে বসে বেতার সম্প্রসারণে একবার ওই জগন্নাথের রথযাত্রায় গান গাইবার সুযোগ পেয়েছিলাম মাসি বাড়িতে। এবার প্রথম গেছি মাসি বাড়ি যে কোন দিকে সেটা তো আমার জানা নাই। নবদ্বীপে আছি, জয় নিতাই জয় গৌর বলি অভ্যাস হয়ে গেছে। ওমা, এবার যখন পুরী ধামে গেলাম, অমনি ওই পান্ডারা দেখবেন, পান্ডাদের কাঁধে একটা করে উত্তরীয় না হয় একটা করে গামছা থাকবে, এইভাবে দেখবেন, লক্ষ্য করবেন তো। 2 জন পান্ডা ওই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে গল্প করছে। এবার অটোওয়ালা আমাকে সিংহদ্বারে নামিয়ে দিয়েছেন। আমি বলেছি পুরী ধামের মন্দিরে যাব, ওই মন্দিরে নামিয়ে দিয়েছে। আমি চিন্তা করলাম এই তো পুরী ধামের মন্দির, কিন্তু মাসি বাড়ি কোথায়? মাসি বাড়ির মন্দির কোথায়? এবার পান্ডাকে জিজ্ঞেস করছি, এ বাবা, মাসি বাড়ি যাব কৌপট, মানে কোন দিকে? যখন কথা বলছে না, ওই পান্ডার কানে গিয়ে বলছে, জয় নিতাই, মাসি বাড়ি যাব কৌপট। ও কথা বলছে না, ও ছিল সামনের দিকে, পেছন করে দাঁড়িয়েছে। এবার আমি জোর করে কানের গোড়ায় গিয়ে বলছি, জয় নিতাই। যেই না কানের গোড়াতে গিয়ে জয় নিতাই বলেছে, ও মা, দৃশ্য দেখুন। ওই পান্ডা কাঁধের গামছাটা খুলে নিয়ে বলছে, কোনা কৌছ তুমি? নিতাই কৌছ, গৌর কৌছ, ঘর কৌঠে? মুখ কইলে বাপ রাগি যাওছু না? এ বাপ, তোমার ঘর কৌটি? নিতাই কৌছ, গৌর কৌছ? ମୁଁ କହିଲା ବାପ, ମୋ ତ ଘର ନବଦ୍ୱୀପ ହଉଛି, ଏ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ଧାମର ମୋର ଘର ନାହିଁ, ମୋର ଘର ନବଦ୍ୱୀପ। ଓ ବାପ, ନବଦ୍ୱୀପର ଛୁଆ ଅଛି ଟିକେ।
আমি তো গল গল করে উড়িয়া বলে যাচ্ছি, মায়েরা বুঝতে পারছেন তো? ভালো লাগছে তো? উড়িয়া না, আমি বলছি না কীর্তন ভালো লাগছে, উড়িয়া কথা বাহ, তাহলে বলবো, না হলে বাদ দিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো। মোর ঘর নবদ্বীপ হଉଛି ଏ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ଧାମେର ନାହିଁ ବାପ, ମୁଁ ବଙ୍ଗାଳୀ ଅଛି। ଏ ବାପ, ମୋର ଜଗନ୍ନାଥ କି তোমার নিতাই গৌর নাম চালিবনি। ମୁଁ କହିଲେ ବାପା ମୋର ତ কিছু জনা নাই, তমে কুহ তোমার সাঙ্গকে মু কুহব। আমি বললাম আমার তো কিছু জানা নাই, তুমি বলো, তোমার সঙ্গে আমি বলবো। অমনি উড়িয়া পান্ডার ভক্তি দেখুন, ওই যে কোমরে রেগে মেগে গামছাটা বেঁধে নিয়েছিল না, ওই গলায় নিয়ে বলছে। আমার সঙ্গে আরো মা মাসি দিদি ভাইয়েরা সবাই ছিল। জগন্নাথ দেবের রথযাত্রার সময় গিয়েছি, বলছে ওই উড়িয়া পান্ডা বলছে ভাই ভড় মানে ও বউ দিদিরা, ও বোনেরা, ও ভাইয়েরা, সবরঙ্কু ধরে বলছি জগন্নাথ পাই আসি কি জগন্নাথর নাম কুহ। এ বাপ ফেণি ঘিণিবনি, মানে কেউ বাতাসা ছুড়বে না। সবরঙ্কু গুঢ় ধরি কৌছন্তি, সবরঙ্কু জগন্নাথর নাম। এ ভাইণ কোণ দেখিছ উমাড়ে, ইয়াড়ে দেখ জগন্নাথর নাম কুহ। মায়েরা সবাই আমরা পুরী ধাম যাব, কেমন? সবাই যারা যারা পুরী ধাম যাবেন দুটি বাহু তুলুন সবাই। জয় জগন্নাথ দেব কি জয়, বলো দেব কি জয়, সুভদ্রা মাইয়া কি। তুমি বলো কেন? না ও মায়েরা জোরে জোরে বলুন, বলে জয় জগন্নাথ। সবাই মিলে হাত দুটো তুলুন, 1 2 3 4। জয় জগন্নাথ বলে রে, জয় জগন্নাথ বলে রে, ওরে লীলা চলে চলে রে, লীলা চলে চলে রে। জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোলে রে, দুটি বাহু তোলে রে। জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোলে রে, দুটি বাহু তোলে রে। ওরে জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোলে রে, দুটি বাহু তোলে রে। জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোলে রে, দুটি বাহু তোলে রে। জয় জগন্নাথ বলে রে, জয় জগন্নাথ বলে রে, একবার উলুধ্বনি করে রে। উলুধ্বনি করে রে। উলুধ্বনি জানেন না? না সবাই জানে, জানে, সবাই জানে। মায়ের একবার উলুধ্বনি করুন দেখি। বাহ 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 বাহ, সব শিখে নিয়েছে। আমি তো জানতাম আমাদের দেশের মানুষ এই উলুধ্বনি জানে না। সবাই মিলে জোরে জোরে উলুধ্বনি, উলুধ্বনি দিয়ে সবাই দুটি বাহু তোলে রে, দুটি বাহু তোলে রে। উলুধ্বনি দিয়ে সবাই দুটি বাহু তোলে রে, দুটি বাহু তোলে রে। একবার জয় জগন্নাথ বলে রে, জয় জগন্নাথ বলে রে, দুটি বাহু তোলে রে, দুটি বাহু তোলে রে। জয় জগন্নাথ বলে রে। বলে রে, জগন্নাথ বলে রে, দুটি বাহু তোলে রে, দুটি বাহু তোলে রে। লীলা চলে চলে রে, একবার শুদ্ধ বকুল চলে রে, বকুল চলে রে, একবার 18 নালায় চলে রে, 18 নালায় চলে রে, একবার সমাজ বাড়ি চলে রে। সমাজ বাড়ি চলে রে। আর জয় জগন্নাথ বলে সবাই জয়ধ্বনি করে রে, জয়ধ্বনি করে রে। জয় জগন্নাথ বলে সবাই জয়ধ্বনি করে রে, জয়ধ্বনি। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেউ বলে না মোর হাত কাই, হাত নাই মোর জগন্নাথের হাত নাই বলে কি মোর হাত নাই? ওমা যার হাত আছে তিনারা হাত তুলবেন, যার নাই তোলার দরকার। সবারই আছে হাত, সবার- সবার আছে। তাহলে সবার যদি আছে একবার তুলে দেখান। সবাই মিলে জগন্নাথকে তুলবে। বলুন হ্যাঁ বাহ,
বলো জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, বলো জগন্নাথ, 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 জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ, জয় বলদেব, 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 জয় বলদেব, 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 জয় বলদেব, বল সুভদ্রাময়, সুভদ্রাময়ী জয় সুভদ্রামা। বলে জগন্নাথ দেব কি, বলদেব কি, সুভদ্রা मैया की জয় জগন্নাথ। প্রতি বছর রথযাত্রার সময় কথা নয়, ଏ ଗୋଟାଏ ସିନ୍ଧୁକ ଆଣ, ଏ କାଳିଆ ଟକାକୁ ସିନ୍ଧୁକ ଭରି ଦିଅ, ଚାବି ପକାଇ ଦିଅ। মায়েরা প্রতি বছর জগন্নাথের রথযাত্রা সামিল হয়, আর বাংলা থেকে সকল ভক্তরা রথ দেখবার জন্য সবাই দলে দলে যায়, তাই না? কথা কৌছ কଣ অমা? এইবার একজন ভক্ত, খুব গরিব কাঙাল ভক্ত, সেই ভক্তটির নাম হলো সনাতন। খুব মন দিয়ে শুনবেন। বাড়ি কোথায়? মায়েরা কথা নয়, একটু মন দিয়ে শুনুন। এখানে ভক্তটির নাম, এই বাংলার ভক্তের নাম হলো সনাতন দাস, আর তার স্ত্রী হলো পদ্মাবতী। স্ত্রীর নাম কি বললাম? পদ্মাবতী। আর এই সনাতন দাস, তার কোনো কিছু অভাব নাই, কিন্তু অনেক অভাবের মধ্যে সে শান্তিতে থাকে। ও মায়েরা, অনেক টাকা আছে, গাড়ি বাড়ি, অনেক প্রতিপত্তি সম্পত্তি আছে, বলুন টাকা থাকলে কি সুখী হওয়া যায়? হ্যাঁ, টাকা থাকলেই সুখী না, টাকা থাকলে শান্তি পাওয়া যায় না মা। অনেক টাকা আছে, কিন্তু খাওয়ার ইচ্ছাও আছে। ভালো ভালো খাবার এনে, তোমার তো টাকার অভাব নাই, বাজার থেকে ভালো ভালো খাবার অর্ডার দিয়ে এনে খেতে পারো, কিন্তু সুগার, প্রেশার, থাইরয়েড ডাক্তারবাবু লিখে দিয়েছে এগুলো খাওয়া যাবে না। জিহ্বায় রুচি আছে, স্বাদ আছে, ইচ্ছা আছে, টাকা আছে, খাওয়ারও আছে, খেতে পারবেন না। মায়েরা, তেমনি আপনার মন আছে, দেহ আছে, আপনার ঠাকুরের ঘর আছে, কিন্তু এত কিছু থাকলে ঠাকুরকে পাওয়া যাবে না। কি গো মা? টাকা থাকলেও হবে না, তুমি খেতে পাবে না, আর ঠাকুর ঘর থাকলেও হবে না, ঠাকুরকে পাওয়া যাবে না। ঠাকুরকে পেতে গেলে শাস্ত্র বলছে ভক্তি যার ভগবান কি মা? ভক্তি যার ভগবান তার। মায়েরা, এই কীর্তন শ্রবণ করতে হয়, ইচ্ছে করে না কীর্তন শ্রবণ করতে, বাড়িতে বসে সিরিয়াল দেখতে ইচ্ছে হয় কি মা? অনেকেই আছে, রাগ করবেন না মা, এই ছেলেটার কথায় রাগ করবেন না, কথাটা ভালো করে দেখুন। বাজারে চপ সিঙ্গাড়া পাওয়া যায়, সেগুলো ডাক্তার বলেছে খেও না, খেলে পেটের ব্যারাম হবে, পেটের রোগ হবে।
ডাক্তারবাবু কি খাবো? ডাক্তার বলে দিল করলার রস খাও, নিম পাতার রস খাও। বলে ওগুলো খেতে ইচ্ছে করে না। বলে ওগুলো জোর করে খাও, দেখবে তোমার শরীর সুস্থ থাকবে। কিন্তু ওগুলো খেতে ইচ্ছে করে, খেলে হবে না, ওগুলো খেলে রোগে জড়াবে। আর যেগুলো খেতে ইচ্ছে করে না, করলার রস, নিম পাতার রস খেলে তুমি সুস্থ থাকবে। মায়েরা কেমন ওই যে সিরিয়াল দেখলে মাগো আপনার মন সুস্থ থাকবে না। এই কীর্তন শুনতে ইচ্ছে করে না, করলার রসের মতো জোর করে খান, দেখবেন আপনার মনটা শান্তি হয়ে যাবে। হ্যাঁ, হৃদয় তৃপ্তি হয়ে যাবে। আপনি অনেক অভাবের মধ্যেও আপনি পরম শান্তিতে বাস করবেন। কথা দিচ্ছি মা, জোর করে কীর্তন শুনুন, ভাগবত পাঠ শুনুন, আর পারলে প্রত্যেক দিন একটু ঠাকুরের কাছে বসুন। ওই যে প্রথমে বলেছিলাম, তার কাছে কাঁদুন আর বলুন, ঠাকুর শেষের দিনে তুমি আমাকে হাত ধরে পারাপার করে নিয়ে যেও। নিতাই গৌর হরি হরি বল। এই সনাতন দাসের বাড়ি কোথায়? পূর্ব বর্ধমান জেলার পান্ডুয়া গ্রাম। পূর্ব বর্ধমান জেলার পান্ডুয়া গ্রামে বাড়ি। তার স্ত্রীর নাম কি বলেছিলাম মা? পদ্মাবতী। পদ্মাবতী স্বামীর চরণ জড়িয়ে ধরে একদিন কাঁদছেন, স্বামী গো স্বামী, আমার বাড়িতে দুঃখের মধ্যেও পরম সুখ। তোমার মতো ভক্ত স্বামী আর তার আবার কিসের দুঃখ পদ্মা? আমি কাঙাল বৈষ্ণব, আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমাকে দিই, তোমাকে একটা ভালো শাড়ি এনে দিতে পারি না, ভালো খাওয়ার দিতে পারি না। পদ্মা, তুমি আমার চরণ ধরে রাতের বেলায় শোয়ার সময় তুমি আমার কাছে কাঁদছো কেন? স্বামী, স্বামী গো, আমায় মা বলে কেউ তো ডাকে না গো। বলো না মা বলে কেন কেউ ডাকে না গো। আমায় কেন কেউ মা বলে আমায় ডাকে না গো। মা বলে ডাকে না গো। স্বামী, তোমার কাছে বিনয় করে বলি, দাও দাও সন্তান, আমার এক কোলে দাও গো। কেন মা বলে আমায় ডাকে না গো। বলো না মা বলে কেন কেউ ডাকে না গো। আমি মাস ডাক শোনা বড় কাঙালিনী, কেন আমায় কেউ মা বলে, মা বলে, মা বলে আমায় ডাকে না গো। আমি মা ডাকে শোনা নিতাই গৌর হরি বল, হরি বল। বড় কাঙালিনী, কেন কেউ মা বলে আমার ডাকে না গো। স্বামী গো, শাস্ত্রে বলেছে আকাশেতে চন্দ্র নাই, কি করিবে তারা? করিবে তারা যে নারীর কোলে পুত্র নাই, জিয়ন্তে সে মরা। জিয়ন্তে সে, জিয়ন্তে সে মরা। সনাতন দাস স্ত্রী পদ্মাবতী বুকে জড়িয়ে ধরে বলছে, পদ্মা
এ কি গাছের ফল না গঙ্গার জল? তুমি চাইলেই কলসি করে এনে দেব, না গাছের ফল তোমাকে পেড়ে এনে দেব? তার যতক্ষণ না কৃপা হয় তুমি যে মা হতে পারবে না গো। কার গো, কার? স্বামী কার কৃপা হলে আমি তবে মা হতে পারবো বলো না গো? পদ্মা, আজ থেকে তুমি সেই জগৎ স্বামীর চরণে প্রাণ সঁপে দাও। এবার ঠাকুরের কাছে প্রত্যেক দিন পদ্মাবতী সকালে বেলায় কাঁদে আর বলে, হে ঠাকুর, এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা? হে ঠাকুর, এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা? আমি কি করিব, কোথায় যাব, তুমি বলে দাও। বলো না ঠাকুর, তোমার সুখে সুখী আমি, একবারে দেখা দাও। আর কি করিব, কোথায় যাব, বাবা তুমি বলে দাও। তোমার সুখে সুখী আমি, একেবারে দেখা দাও। আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি। চরণে সব সপেছি, বলি তাই তো তোমায় বলে ঠাকুর, এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা? দেখা দাও। দেখা দাও। হে দেখা দাও। হে পদ্মা, আর ঘুমো ঘরে থাকিস না, তুই অনেক কেঁদেছিস মা। রাতের বেলায় আর ঘুমো ঘরে থাকিস না। পদ্মা জেগে ওঠ, পদ্মা, পদ্মা একবার জেগে ওঠ। স্বপ্ন দেখে পদ্মা চিৎকার করে ঘুমো ঘরে জেগে উঠে বসে চিৎকার করে বলতে থাকে, কে গো? মাধব
গো, এসেছে ঠাকুর, এই তো তোমার অঙ্গগন্ধ। তুমি সত্যি যদি এসে থাকো ঠাকুর, আমার মনের একটাই বাসনা ঠাকুর। কি পদ্মা, তোর মনের বাসনা কি বেটি বল? আমি সত্যিকারের এসেছি রে, আমি মাধব, তোর আরাধ্য দেব। ঠাকুর, আমার কোলে একটা সন্তান, পুত্র সন্তান দাও ঠাকুর, আমার কোলে একটা পুত্র সন্তান দাও। আমি আর কিচ্ছু চাই না গো, কিচ্ছু না। জগন্নাথ মাধব বলে উঠলেন, হ্যাঁ রে পদ্মা, তোর পুত্র সন্তান লাভ হবে। শুভক্ষণে শুভ দিনে তোর পুত্র সন্তান জন্ম নেবে। তবে শোন, তুই পুত্র চাস না স্বামী চাস? এই যে ও মা, যা, এই যে না না, আপনাকে না, বাড়ি যাবেন? ও বাড়ি যাবেন না, যাইনি তাই, আপনাকে না, মানে ডাকছে গোবিন্দ ভগবান ওই পদ্মাকে। পদ্মা, তুই পুত্র চাস না স্বামী চাস? মা গো, ও তো জগন্নাথ মাধব পদ্মাকে প্রশ্ন করেছেন। এবার কীর্তনিয়া সত্যশঙ্কর দাস যদি আপনাদের প্রশ্ন করে, আপনারা কি বলবেন? আপনারা স্বামী চাইবেন না ছেলে চাইবেন? স্বামীও চাই, ছেলে চাই না মা, একটাই অপশান, একটাই অপশান। খুব ভালো করে বুঝুন, মাথায় নিন। আগে স্বামী না আগে সন্তান? আগে স্বামী। কিন্তু মা, এখানে পদ্মা কাঁদছেন জগন্নাথের চরণ ধরে। পদ্মাবতী কেঁদে হাউ হাউ করে কেঁদে উঠেছে, জগন্নাথ, জগন্নাথ, এ কি পরীক্ষায় ফেললে ঠাকুর, এ কি পরীক্ষায়? যে নারীর স্বামী নাই সে যে অভাগিনী। সেই জন্যই বলছি, তোর স্বামীর যে অল্প পরমায়ু, স্ত্রী তার সতীত্ব গুণে স্বামীর পরমায়ুকে বৃদ্ধি করতে পারে। যদি সতী সাবিত্রী স্ত্রী হয়, তার ক্ষমতা থাকে না। স্বামী যদি অল্প পরমায়ু হয়, ভগবানের কাছে কেঁদে কেটে সে পারে স্বামীর পরমায়ুটা বৃদ্ধি করতে। শ্রাবণ মাসে তারকেশ্বরে আজকে সোমবার জল ঢালা হচ্ছে না কি বাবা? যায়নি তাই মা? সেই বাবা তারকেশ্বরের কাছে কত মা কেঁদেছে, আমার স্বামীর রোগটা ভালো করে দাও। হে বাবা ভোলানাথ, হে তারকেশ্বর, আমার স্বামীর রোগটা ভালো করে দাও। তারকেশ্বরের কতবার গান করতে গিয়েছে মন্দিরে, যারা অধ্যা দিয়েছে তাদেরকে বলেছে, মা তোমার স্বামীর রোগটা ভালো হয়েছে। হ্যাঁ বাবা, আমার স্বামী বাঁচবে না, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার হয়েছে। স্বামী কেউ বলছে আলসার হয়েছে, কেউ বলছে আমার স্বামীর বাঁচবেই না। ডাক্তার, ভ্যালোরো, অ্যাপোলো সব জায়গায় বলে দিয়েছে স্বামীর আর পরমায়ু নাই। কিন্তু বাবা ভোলানাথের কৃপায় স্বামীর এখন সুস্থ। কি মা? এইবার ভোলানাথ যদি প্রশ্ন করে, কি গো, স্বামীর বদলে পুত্র চাইলে পুত্র পাবে, নাহলে স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে? এবার সেই নারী কি করবে? এবার পদ্মাবতী কি বলছে শুনুন মন দিয়ে। হে জগন্নাথ, তুমি তো জগৎ স্বামী, তুমি তো জগৎ স্বামী, আমার
স্বামীকে যদি তুমি কেড়ে নাও, বলো না এই অভাগিনী আমি কি নিয়ে বাঁচব? কেন? ইহ জগতের, ভালো করে মন দিয়ে শুনুন বাবা, এখানে জগন্নাথ বলছে, ওরে পদ্মা, ইহ জগতের স্বামী হারালে তুই আমার মতো জগৎ স্বামীকে কাছে পাবি কি মা? তখন কি করবে? আপনি যদি ভগবানকে স্বামী হিসেবে জগৎ স্বামীকে কাছে পেয়ে যান, আর ইহ জগতের স্বামীর আপনার কাছে মূল্য থাকবে? জয় নিতাই। ভক্তমণ্ডলী মাগো, যারা সতী সাধ্বী রমণী, তাদের কাছে দুই স্বামী সমান। তার প্রমাণ পদ্মাবতী জয়দেব ঘরণী। কি ইহ জগতের স্বামী সেবা করেই তো সে জগৎ স্বামীর চরণ লাভ করেছিল? না না পদ্মা না, তুই যা বল, তোর স্বামীর অল্প পরমায়ু স্বামীর পরিবর্তে আমি তোর হব জগৎ স্বামী, তোর কোলে দেব একটা কৃষ্ণ ভক্ত সন্তান। এবার সনাতন দাসে নামে ওই ভক্ত প্রবর সনাতন দাস নামে ভক্ত ওগো তার স্ত্রী পদ্মাবতী দেখিতে সুন্দর, রাজশ্রী পদ্মাবতী দেখিতে সুন্দর। বলি অসময়ে সনাতন ও সে মরিয়া যে যায়, অসময়ে সনাতন ফলনা 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 অসময়ে মরিয়া যে যায়, আর গর্ভের ভেতর পুত্র বুঝি সে বুঝিবারে পায়, গর্ভের ভেতর পুত্র আছে বুঝিবারে পায়। কিন্তু মা, এক অজানা রোগে সনাতন দাসের মৃত্যু হলে কি হবে? এক রাতের মিলনে গর্ভের ভেতর সন্তান আছে সেটা অনুভূতি করতে পারেন। কি করে মা? কি করে? গর্ভবতী মায়ের গর্ভে ছেলে এসেছে, সন্তান এসেছে, কি দেখলে বোঝা যায়? আহা হা, ও মা বারবার বমন করছে পদ্মা। পাড়া প্রতিবেশী সকলে এসে বলছে, কিরে পদ্মা, স্বামীটাকেও খেয়েছিস, আবার কার সঙ্গে মিলন করে গর্ভে সন্তান আনলি? ওরে কুলোটা, ওরে ব্যভিচারিণী, তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেব, যা। না না, আমায় কুলোটা বলো না, আমায় কলঙ্কিনী বলো না, আমি স্বামী ভিন্ন আনে জানি না, আমার স্বামীর ঔরস সাথে সন্তান, বিশ্বাস করো। ব্রাহ্মণেরা বলল, তাই যদি হয়, সন্তান জন্মের পর
সেটা লক্ষ্য করা যাবে। যদি তোমার ছেলে সনাতন মানে তোমার স্বামীর মতো দেখতে হয়, তাহলে জানবো ওটা তোমার স্বামীর ঔরসজাত সন্তান। মাগো, ওর বাড়িতে স্বামী তো চলে গেছে, স্বামীর দেহান্তর হয়ে গেছে, আর পদ্মাবতী গর্ভে পুত্রকে নিয়ে বিধবা নারী ওর বাড়িতে ভিক্ষা করে। কে কতদিন ভিক্ষা দেবে? কিছুদিন আগে মহামারী গেল, কে কতদিনে ভিক্ষা দেবে? কেউ বলে মুখ পুড়ি, স্বামীকে খেয়েছিস, আবার পেটের ছেলেটাকেও খাবি, জাদুর হয়ে যা। মায়েরা, এবার পদ্মাবতী কি করে? পরের গ্রাম, সামনের গ্রামে গিয়ে ব্রাহ্মণ পাড়ায় কেঁদে কেঁদে বলে, ওগো ব্রাহ্মণগণ, আমার জন্যে নয় গো, আমার গর্বের সন্তান যাতে বাঁচে আমি তার জন্য বলছি, আমাকে দুবেলা দুটো খেতে দেবে, আর তার জন্য আমি তোমাদের ঠাকুর ঘরের বাসন মেজে দেব, তোমাদের পদ সেবা করে দেব, পায়খানার জল তুলে দেব, কাপড় কেচে দেব, দুটো খেতে দাও, মাইনে দিতে হবে না। ইগমা, মাসহারা নাই, মাইনে দিতে হবে না, এমন চাকরানি, হ্যাঁ বিনে পয়সায় চাকরানি যদি কেউ পায়, বড় লোকের ঘরে কে ছেড়ে দেবে? হ্যাঁ, ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ বেশে বললে, কি তোমার নাম? আমার নাম পদ্মা। ওই আমার স্বামীর নাম ওই যে জানো না, সনাতন ধরনী আমি। ভুলিতে স্বামীর কথা মনে করে আর কেঁদে কেঁদে বলছে, পারি না তারে ভোলা যায় না, বারে বারে মনে পড়ে, কেন জানি না ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভুলিতে
কেন যায়